একজন দেবতা আছেন, যিনি কোনো উপদেশ দেন না, কোনো মন্ত্র উচ্চারণ করেন না, কোনো প্রশ্নের উত্তর দেন না। তবু দেবতা, ঋষি, দানব সবাই তার সামনে নতজানু হয়ে নীরবে জ্ঞান পায়। তিনি যুদ্ধ করেন না, তবু তিনি সবচেয়ে ভয়ঙ্কর। আজ বলবো ভগবান শিব কেন নীরব থেকেও সবার চেয়ে ভয়ঙ্কর, আর কেন দক্ষিণামূর্তি রূপে তিনি শব্দের আগেই বিদ্যমান, শব্দের ঊর্ধ্বে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার জ্ঞান শব্দটির অর্থই বদলে যাবে। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী, শিব, দক্ষিণামূর্তির নীরব শক্তি। আমরা কেন শব্দে, বাক্যে, ব্যাখ্যায় জ্ঞান খুঁজি? আমরা বিশ্বাস করি যে বেশি কথা বলে, যে সব প্রশ্নের উত্তর দেয়, যে জটিল ব্যাখ্যা দেয়, সেই জ্ঞানী। কিন্তু ভারতীয় দর্শন ও পুরাণ আমাদের বারবার বলে সত্যিকারের জ্ঞান, পরম জ্ঞান, ব্রহ্মজ্ঞান তা শব্দের ডালি ভেদে ধরা যায় না। কারণ শব্দের উৎসটা খুঁজে যাও। শব্দ জন্ম নেয় চিন্তা থেকে, চিন্তার জন্ম অহংকার থেকে, আর অহংকারের জন্ম এই মায়া বা ভ্রান্তি থেকে যে আমি আলাদা, আমি সব জানি। তাহলে প্রশ্ন জাগে, যদি শব্দের জন্ম এই ভ্রান্তি থেকে হয়, তাহলে শব্দের বাইরে কি আছে? নীরবতার অন্তঃস্থলে কি লুকিয়ে আছে? এই গভীর প্রশ্নেরই মূর্তিময় উত্তর দক্ষিণামূর্তি শিব। দক্ষিণামূর্তি কে? নীরবতার সেই মহাসমুদ্র দক্ষিণামূর্তি, যার মুখ দক্ষিণ দিকে। দক্ষিণ হলো মৃত্যু ও রূপান্তরের দিক, যার সামনে গেলে পুরনো আমিটা মরে নতুন আমি জন্ম নেয়। তিনি চির যৌবন, শান্ত, অসত্য বৃক্ষমূলে আসীন, আর তার সামনে বসে আছেন চার মহান ঋষি, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এরা কে? এরা হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র, জন্মেই সন্ন্যাসী, যারা জন্ম মৃত্যুর চক্রকে জয় করেছেন, যারা সমস্ত বেদ শাস্ত্র আয়ত্ত করেছেন, যাদের কোনো প্রশ্নের উত্তর অজানা নয়। তবুও তারা হাজার হাজার বছর ধরে সঞ্চিত সেই সমস্ত জ্ঞান নিয়ে উপস্থিত হয়েছে মহাদেবের সামনে। আর শিব, তিনি কিছুই বলেন না। কথা নয়, কোনো মন্ত্র নয়, কোনো হস্ত সংকেত বা দৃষ্টি পর্যন্ত নয়। সম্পূর্ণ নীরব, সম্পূর্ণ স্থির, সম্পূর্ণ অন্তর্মুখী। এখন প্রশ্ন, নীরবতা কিভাবে জ্ঞান দেয়? এখানেই দক্ষিণামূর্তির তত্ত্বের হৃদয় নিহিত। ঋষিরা প্রশ্ন করেন নীরবতা, আবার প্রশ্ন করেন নীরবতা, কিছুক্ষণ কেটে যায় এবং তখন এক অলৌকিক ঘটনা ঘটে। ঋষিদের চোখে জল, মুখমণ্ডলে এক অদ্ভুত শান্তি ও প্রসন্নতা ফুটে ওঠে। তারা উঠে দাঁড়ান, প্রণাম করেন এবং চলে যান, উত্তরহীন কিন্তু সম্পূর্ণ পরিতৃপ্ত। কি ঘটল? শিবের নীরবতা তাদের ভেতরে এমন এক আয়না স্থাপন করল, যেখানে তারা নিজেদের প্রশ্নকেই দেখতে পেলেন। আর দেখলেন
প্রশ্নটাই ভুল, উত্তর খোঁজার চেষ্টাটাই অজ্ঞানতা। কারণ সত্য, পরম সত্য, তা তো আগে থেকেই ছিল, আছে এবং থাকবে। শুধু আমাদের মন শব্দের কোলাহলে, অহংকারের পর্দায় তা দেখতে পায় না। দক্ষিণামূর্তির নীরবতা সেই পর্দা সরিয়ে দেয়। এটাই হলো মৌন ব্যাখ্যা বা সাইলেন্স অ্যাজ দ্য আল্টিমেট টিচিং। শিব কেন নীরব থেকেও সবচেয়ে ভয়ঙ্কর? শিবের ভয়ঙ্কর রূপ আমরা ভাবি তাণ্ডব নৃত্যের সময়, জটা জুটে ধ্বংসের, কিন্তু আসল ভয়ঙ্কর রূপটি হলো দক্ষিণামূর্তির এই নীরবতা। কারণ তিনি ধ্বংস করেন না, তিনি ভেঙে দেন। তিনি শারীরিক শক্তি কেড়ে নেন না, কেড়ে নেন মিথ্যা পরিচয়। দানবেরা শিবকে সব থেকে বেশি ভয় পেত, কারণ মহাদেব তাদের বাহু না কেটে তাদের অহংকার কেটে ফেলতেন। আমি সবচেয়ে শক্তিশালী, এই ভ্রান্তি যখন চলে যায় তখন দানব আর দানব থাকে না। ভয়ঙ্কর সেই সত্য যা আপনার আমিকে, আপনার জানিকে ধূলিসাৎ করে দেয়। দক্ষিণামূর্তির সামনে বসলে আপনার সব জ্ঞান, সব অর্জন, সব গর্ব অর্থহীন হয়ে যায়। এই শূন্যতা, এই নিস্তব্ধতা থেকেই আসল সৃষ্টির শুরু। বিশ্বে প্রত্যেক গুরু একটি পথ দেখান, একটি পদ্ধতি দেখান, করো আর করোনার বিধি দেন। দক্ষিণামূর্তি হলেন উপদেশহীন গুরু, কারণ তিনি জানেন পদ বলে কিছু নেই। পথ দেখানো মানে আরেকটি বাঁধন, আরেকটি শর্ত। তিনি কিছু শেখান না, তিনি আপনার ভেতরে থাকা অজ্ঞানতার ছাঁচ ভেঙে দেন, যাতে আপনার নিজস্ব আলো নিজেই ফুটে উঠতে পারে। তিনি বিশ্বগুরু, কারণ তার কোনো মতবাদ নেই, কোনো সম্প্রদায় নেই, শুধু একটি নীরব সার্বজনীন আয়না। পুরাণ বলে ব্রহ্মা সৃষ্টি করেন শব্দ দিয়ে, ওঙ্কার দিয়ে। বিষ্ণু পালন করেন শব্দ দিয়ে, মন্ত্র, বাণী, বচন দিয়ে। কিন্তু মহাদেব, তিনি শব্দের আগে, তিনি শব্দের মূলে, তিনি শব্দের পরেও। তিনি সেই শূন্য যেখান থেকে শব্দের সৃষ্টি এবং যেখানে শব্দ বিলীন হয়ে যায়। ওঙ্কারের তিন মাত্রা, অ, হস্য এবং ম, এই তিনের সমষ্টি। কিন্তু এই সমষ্টির পরেও যে অনির্দেশ্য শূন্যতা, সেই অমাত্র। তিনি শিব, তাই তার ভাষা নীরবতা। আজ আমরা তথ্যের সাগরে ডুবে আছি। সারাদিন কথা, নোটিফিকেশন, মতামত, বিতর্ক। আমরা উত্তর চাই, সমাধান চাই, জীবন হ্যাক চাই। কিন্তু দক্ষিণামূর্তি বলেন, থামো, প্রশ্ন করাই বন্ধ করো, উত্তর খোঁজা থামাও। প্রতিদিন কিছুক্ষণের জন্য নিজের ভেতরের সেই নীরব কক্ষে প্রবেশ করো, যেখানে কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই। সেখানেই নিশ্চল নীরবতার মধ্যেই শিবের প্রকাশ ঘটবে। অশান্ত মন শান্ত হবে, বিভ্রান্তি কেটে যাবে। কেন দক্ষিণামূর্তি ভয়ঙ্কর? কেন তিনি গুরু? শিব নীরব, কারণ সত্য বলতে শব্দ লাগে না, সত্য শুধু উপলব্ধির বিষয়। শিব ভয়ঙ্কর, কারণ তিনি সবচেয়ে প্রিয় বস্তুটি কেড়ে নেন, আপনার মিথ্যা জানাকে। আর তিনি গুরু, কারণ তিনি
কিছুই শেখান না, তিনি শেখান ভুলে যেতে। জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য মনে রাখা নয়, মনে থাকা সব জ্ঞান, সব অভিজ্ঞতা, সব অহং ভুলে যাওয়া। যে শূন্যতা তখন তৈরি হয়, সেটাই হলো দক্ষিণামূর্তির আসন। শব্দ যেখানে শেষ, শিব সেখানেই শুরু। যদি এই নীরবতার ডাক আপনার ভেতরে কোনো স্তর স্পর্শ করে থাকে, এই দার্শনিক আলোচনাটি লাইক করুন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। হর হর মহাদেব।